শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি একটা ডিমের রেসিপি করতে চলেছি। দেখো, প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। আমি ডিম আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা এখন ভেজে নেব। দেখো, এখানে কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা আর কিছুটা একটা আলু কেটে নিয়েছি, 2-3টা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। এখন ডিমটা ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে হালকা করে ডিমটা ভেজে নেব। দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি এখন ওই তেলে আলুর টুকরোগুলো ভেজে নেব। এখানেও একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, আমার আলু ভাজাও হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। এখন আমি ওই তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেব। তারপরে ওই আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া অল্প পরিমাণে দেব কালারের জন্য। তারপরে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেব আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেলে আমি এখন পোস্ত বাটা দেব, সঙ্গে ডিমটা দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। আর একটু জল দিয়ে দেব। এখন আমি এটা একটু ফুটতে দেব। দেখো, প্রায় ফুটে গেছে। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে রাখব। দেখো বন্ধুরা, আমার ডিমের তরকারি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দুর্দান্ত ডিমটা সেই টেস্ট লাগে, খেয়ে বলবে কেমন হলো। দেখো, এই ছিল আমার আজকে রেসিপি।